নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখে নেব আপনাদের থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের কি চলছে এই মুহূর্তে। আপনারা যদি থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে থাকেন তবেই কিন্তু এই ভিডিওটি দেখবেন। কারণ এই ভিডিওটি শুধুমাত্র তৃতীয় ব্যক্তির উদ্দেশ্যে তাদের এনার্জি চেকিংয়ের জন্য আমি রিডিংটা করছি। প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় মা তারা, ওম নমঃ শিবায়। ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আপনাদের জীবনে প্রচুর প্রচুর ঐশ্বর্যের বর্ষণ হোক এবং ধন সম্পত্তি প্রাচুর্যে আপনারা পরিপূর্ণ হন। আপনারা আয় উন্নতি এবং সুখ শান্তিতে আপনাদের জীবন ভরে উঠুক। ইউনিভার্সের কাছে আমি প্রার্থনা করব প্রত্যেকেই আপনারা যাতে সুস্থ থাকেন এবং ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি, এতটা সাপোর্ট করার জন্য, এতগুলো কমেন্টস করার জন্য। প্রত্যেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, এতটাই আপনারা রেসপেক্ট করছেন ইউনিভার্সকে এবং আমাকে যারা অবশ্যই দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আজকে দেখে নেব, প্রথমে আপনার এনার্জি দেখব, আপনার পার্টনারের এনার্জি দেখব এবং লাস্টে থার্ড পার্টির এনার্জি। সো দেখে নিচ্ছি আপনার এনার্জি কি চলছে এই মুহূর্তে, আপনি কি চাইছেন। স্পিরিট প্লিজ গাইড মি। জয় মা তারা। ওকে, চলে এসছে। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, পেজ অফ ওয়ান্ড। আপনি একটা নিউ বিগিনিং করতে চাইছেন, ঠিক আছে? আপনি একটা নিউ বিগিনিং করতে চাইছেন। ওকে, লাস্ট সেকেন্ড কি আসছে? আপনি আপনার মানুষটির প্রতি আকর্ষণ বোধ করছেন। আমার মনে হচ্ছে অনেকেই আপনারা হার্ট চাকরাকে হিল করতে চাইছেন এবং আপনাদের প্রত্যেককেই অধীর অপেক্ষা করছেন আগ্রহের সাথে যে আপনার পার্টনার আপনাকে কবে একটা কমিটমেন্ট বা আপনার সাথে কথা বলা বা রিলেশনশিপটাকে স্টার্ট করা সেটা। কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু প্রচুর চড়াই উতরাই রয়েছে। মানে এই সম্পর্কটা খুব কঠিন। এই সম্পর্কের মধ্যে গ্রোথ আছে, কিন্তু এই সম্পর্কে না আপনাদের যে মনের মানুষটি আছে সে আপনাকে কোথাও না কোথাও অপেক্ষা করিয়ে রেখেছে, ঠিক আছে? এটা আপনার মধ্যে। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে পার্সোনাল গ্রোথ আসছে, আপনাদের নিজেরাও পার্সোনাল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেটা কেরিয়ারে হতে পারে, নিজের অরা ডেভেলপ করছেন কেরিয়ারেও, সেটা একটা গুড মানে গ্রোথ আসছে। এবং এখানে রিলেশনশিপের ক্ষেত্রে আপনি চাইছেন এই মানুষটির সাথে ইউনাইট হতে এবং এই মানুষটির সাথে বিয়ে, মানে অনেস্টলি আপনি ওনাকে ভালোবাসেন। আর সেই মানুষটি দেখুন ওয়ান্ড, এখানে ফায়ার সাইন আপনারা হতে পারেন যারা দেখছেন, আপনাদের ফায়ার সাইন খুব স্ট্রং। ওকে, আর আপনাদের মধ্যে সাইকিক এবিলিটি রয়েছে। যারা এখানে আমার ভিডিও দেখছেন আপনারা রীতিমতো কিন্তু ডিভাইন পাওয়ার আপনাদের মধ্যে রয়েছে এবং ডিভাইনের একটা আপনি চাইলে কিছু যদি কোনো স্পেল করেন বা কোনো ধরনের এমন মনের যে শক্তি দ্বারা যদি আপনি কোনো কাজ করেন সেটা কিন্তু সম্পন্ন হয়। এবং আপনার মধ্যে একটা সাইকিক এনার্জি, মানে কি বলবো, ডিভাইন এনার্জি রয়েছে, যে ডিভাইন ফেমিনাইনের যে এনার্জি থাকে সেটা। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য সরি, কারণ সে অবলা প্রাণী, তাকে আমি চুপ করাতে পারি না। প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো ডিভাইন ইউনিয়ন এই মানুষটির সাথে, পেজ অফ ওয়ান্ড, কুইন অফ ওয়ান্ড। দেখুন আপনারা ভালোবাসাকে আরও ডিপলি অনুভব করছেন। অনেকেই যারা সেলফ ওয়ার্ক করছেন তারা কিন্তু প্রচুর কিন্তু নিজেকে সেলফ গ্রোথ প্রচুর দেখা যাচ্ছে। ওকে, তো কুইন অফ ওয়ান্ড এসছে। তো এখানে একটাই জিনিস দেখতে পাচ্ছি যে আপনারা এক হতে চান, আপনি ক্ল্যারিটি চান এই সম্পর্কে, একটা ক্ল্যারিটি আসুক, আপনাদের গ্রোথ। এইভাবে যে বসে থাকছেন আপনি, সাইন সিম্বল সব কিছু নিচ্ছেন, মানে পাচ্ছেন ইউনিভার্স থেকে, কিন্তু আপনি সেটা বাস্তব রূপে দেখতে চান, বাস্তবায়িত হতে দেখতে চান। আপনি আপনার পজিশনে একদম ঠিকঠাক জায়গায় আপনি রয়েছেন, আপনি অনেক এনার্জি ইনভেস্ট করেছেন মানুষটার জন্য, বাট সেই মানুষটা কিন্তু আপনাকে সেইভাবে গুরুত্ব দেয়নি,
ঠিক আছে? তো আপনি চাইছেন এই মানুষটার সাথে স্টেবিলিটি, বিশেষত যারা ডিভাইন ফেমিনাইনরা দেখছেন যারা, তারা কিন্তু নিজের পাওয়ারে আসছেন আস্তে আস্তে, নিজের একটা অথরিটি পজিশনে আসছেন কিন্তু, এবং সেই মানুষটাও কিন্তু আপনার প্রতি অ্যাট্রাক্ট ফিল করছে, আকর্ষণ বোধ করছে। আপনারা অনেকেই, আপনাদের ব্যক্তিত্ব আকর্ষণীয় হচ্ছে আস্তে আস্তে। আপনাদের অনেকেই আছেন যাদের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, শারীরিক সৌন্দর্য, এবং আপনারা যথেষ্ট যত্ন নিচ্ছেন নিজেকে, কিছু মানুষ আছেন। হ্যাঁ, তবে আপনাদের সাথে ডিভাইন সাপোর্ট আছে, কিন্তু আপনি এই সম্পর্ককে নিয়ে যখন ভাবতে বসছেন তখন আপনি স্টাক হয়ে যাচ্ছেন, আপনার আর কিছু ভালো লাগছে না। নয় আ আ লড়বো, নয় মরবো, এরম একটা ব্যাপার। নয় মুভ অন করবেন, একবার ভাবছেন, না আবার ভাবছেন যে না এই সম্পর্কে একটু স্টে করে দেখা যাক কী হয়। সো এইটা আপনার এনার্জি, এবং দেখে নেব আর কি আসছে। স্টাকিং একটা এনার্জি এখানে রয়েছে। আপনি অনেক ইনভেস্ট করেছেন, অনেক আ মানুষটাকে বুঝিয়েছেন দূর থেকে। এবার আপনি চান যে আপনার কাছে সে আসুক স্পষ্টভাবে। আপনি আর কোনো রকম এনার্জি ইনভেস্ট করবেন না। কোনোভাবে কল মেসেজ করতে চান না। আপনি চাইছেন সেই মানুষটা আসুক। ওকে, তো সেটার জন্যই আপনি অপেক্ষা করছেন, এবং এই সম্পর্ককে স্টেবিলিটি দিতে চাইছেন অ্যান্ড ম্যানিফেস্ট করছেন। ম্যানিফেস্ট করছেন আপনারা এই পার্টনারকে, এই সম্পর্ককে ম্যানিফেস্ট করছেন যে আপনি হয়তো মুভ অন করেছেন, হয়তো আপনার মনে হচ্ছে এই সম্পর্ক থাকার নয়, বা এই সম্পর্কের জন্য আমি আর কোনো ইনভেস্ট করব না। আপনি সেটা ভাবছেন, এটা আপনার মাথায় চলছে, কিন্তু ভেতরে অন্তর্মনে কিন্তু আপনি প্রচণ্ড পরিমাণে ম্যানিফেস্ট করছেন তাকে। ইগো একটা ফ্যাক্টর এখানে আছে, ইগো তো অবশ্যই আছে। ইগো আছে বলেই কিন্তু এখানে এই সম্পর্কের মধ্যে দুজনেই দুজনকে চাইছেন, কিন্তু কেউ কারোর কাছে আসতে পারছেন না, বা আসতে চাইলেও আসতে পারছেন না। ইগো একটা এনার্জি কাজ করছে। এটা যদি আপনার এনার্জি হয়ে থাকে তাহলে দেখে নেব আপনার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কী চলছে। পার্টনারের এনার্জি এবং থার্ড পার্টির এনার্জি কী চলছে। যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে আপনাদের মাঝখানে, তার ওয়াইফ বা তার হাজব্যান্ড, সেই মানুষটা তার সাথে, আপনার পার্টনারের সাথে কী অবস্থায় রয়েছে, কীভাবে তাদের এনার্জি চেক করব। পার্সোনাল রিডিংয়ের জন্য 9674830193 যোগাযোগ করবেন। ট্যারোট সেশন নিতে গেলে 3.5-4 মাসের কোর্স যদি আপনারা করতে চান তাহলেও কিন্তু এই একই নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও ক্রিস্টাল কোর্স করানো হয়, এবং ক্রিস্টাল, অরিজিনাল ক্রিস্টাল প্রোডাক্ট এখানে দেওয়া হয়। যদি আপনারা নিতে চান অবশ্যই হিলিং করা থাকবে, নাম গোত্র সহ। এবং যারা মনে করছেন ব্ল্যাক ম্যাজিক রিমুভ এবং আরও অনেক কিছু ব্লকেজেসকে রিমুভ করবেন, সেক্ষেত্রেও কিন্তু সেম নাম্বারে যোগাযোগ করুন। অবশ্যই সৎভাবে, সৎ পথে, একদম কনফার্মেশন। অবশ্যই সৎভাবে, সৎ পথে, সৎভাবে কিন্তু আপনাদের গাইড করে দেওয়া হবে, এবং সেটা কিন্তু স্বয়ং ঈশ্বরের কৃপা থাকলে তবেই কিন্তু সম্ভব। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা। মা তারা চাইলে আপনি নিশ্চয়ই ভালো থাকতে পারবেন, এবং আপনাদের সমস্ত ব্লকেজেস দূর করে আপনারা তার সাকসেসের দিকে আপনারা এগিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখে নেব আপনার পার্টনারের কী চলছে এনার্জি, এবং থার্ড পার্টির কী এনার্জি চলছে। ওকে, মাই গড, কুইন অফ সোর্ড, টু অফ ওয়ান্ড, পেজ অফ পেন্টাকলস। ওকে, দেখুন এই মানুষটি না, সোজা কথা বলতে গেলে কী বলবো, এই মানুষটি না দুটো অপশন থাকা সত্ত্বেও, মানে তার জীবনে কার্মিক পার্টনার থাকার সত্ত্বেও সে আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তাকে কিন্তু ভালোবাসা দিতে পারছে না। সমস্ত কিছু দিচ্ছে তাকে, হতে পারে সে হাসব্যান্ড বা ওয়াইফ, তাকে মেটেরিয়ালিস্টিক দিক থেকে দেখতে গেলে তাকে সব কিছু দিচ্ছে। তার ওপর দায়িত্ব, কর্তব্য, এই সমস্ত কিছু সে পালন করছে। বাট কোথাও না কোথাও সে আপনাকে স্টেবিলিটি দিতে চায়। আপনার সাথে ভালোবেসে আপনার সাথে সংসার করতে চায়, এবং সে অ্যাকশান নেবে, আপনার প্রতি অ্যাকশান নেওয়ার কথা ভাবছে। ঠিক আছে? এই সূত্র ধরে আমি দেখব তার থার্ড পার্টির সাথে কী চলছে। ওকে, থার্ড পার্টির সাথে কী চলছে? স্পিরিট প্লিজ গাইড মি। থ্যাংক ইউ সো মাচ। নাইট অফ সোর্স মানে সে প্রচণ্ড পরিমাণে অ্যাকশান ওরিয়েন্টেড, এবং ক্ল্যারিটি দিতে চাইছেন আপনাকে, ক্ল্যারিটি এবং স্টেবিলিটি। এদিক থেকে পেজ অফ পেন্টাকেলস, এদিক দিয়ে নাইট অফ সোর্স, আপনি মাঝখানে। সো এখানে বোঝাই যাচ্ছে যে মানুষটি আপনাকে ভালোবাসে, সেই মানুষটি আপনার সৌন্দর্যে, আপনাকে দেখে,
আপনার এই কার্ডটা কিন্তু আপনার এনার্জিতে এসেছিল। সো এটাই কিন্তু আপনার এনার্জি, কুইন অফ ওয়ান্ড। আপনারা ইমোশনাল হয়ে রয়েছেন এই মুহূর্তে এই মানুষটিকে নিয়ে, এবং ভেতর থেকে, একদম ভেতর, মানে মনের ভেতর থেকে আপনার এই মানুষটির প্রতি প্রচণ্ড পরিমাণে ইমোশন রয়েছে। ঠিক আছে? এবং এই মানুষটি চাইছে একেবারে স্টেবল হতে আপনার সাথে, কিন্তু এখন নয়, এই মুহূর্তে নয়। কিন্তু ক্ল্যারিটি কিন্তু দিচ্ছে আপনাকে কিন্তু ক্ল্যারিটি দিচ্ছে। কোনো না কোনোভাবেই আপনি কিন্তু বুঝতে পারছেন, সেটা আধ্যাত্মিকভাবে হোক বা কোনো রকম সাইন সিম্বল সে দিচ্ছে। আম এভাবে কিন্তু আপনি বুঝতে পারছেন যে এই মানুষটি আপনার প্রতি কতটা পরিমাণে আকৃষ্ট এবং কতটা পরিমাণে আবেগে পরিপূর্ণ হয়ে রয়েছে। ওকে, তো কুইন অফ সোর্ডস, এস অফ ওয়ান্ড। এই মানুষটি যে তৃতীয় ব্যক্তি তার মধ্যে রয়েছে, সেই মানুষটি না তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে প্রচণ্ড পরিমাণে। এই তৃতীয় ব্যক্তি কিন্তু তার জীবনটাকে শেষ করে ছেড়ে দিয়েছে। যদি তার সংসারে, মানে তার হাসব্যান্ড বা ওয়াইফ হয়, তো সেক্ষেত্রে সে কিন্তু প্রচুর কন্ট্রোলিং টাইপের মানুষ, আর প্রচণ্ড মানে চতুর, চালাক, এবং সে মানুষটি না ভালো মতো জানে কিভাবে মাথাটাকে মুড়িয়ে সব কিছু নিয়ে নেওয়া যায় এই মানুষটির সাথে। তা এই মানুষটিকে আমি যেটা দেখতে পাচ্ছি, যে সম্পর্কটা যে আপনার আচ্ছা, এস অফ ওয়ানটা আরেকবার ক্ল্যারিফাই করব। এই যে আপনার মানুষটির সাথে যে সম্পর্ক, সেটাকে কোনোভাবেই শেষ করতে চায় না। আপনার মানুষটির সঙ্গে তার থার্ড পার্টি যে সম্পর্কটা, সে কোনোভাবেই ছাড়তে চায় না, এবং সে চায় এই সম্পর্কে গ্রোথ। ওকে, 8 অফ ওয়ান্ডস। এই থার্ড পার্টি কিন্তু চাইছে এই সম্পর্কের মধ্যে আরও গ্রোথ আসুক। তার এই মানুষটিকে কোনোভাবেই সে ছাড়তে চায় না। সে কোনো না কোনো স্পেল ওয়ার্ক বলো, যেভাবেই হোক সেই মানুষটাকে আষ্টে পৃষ্ঠে ধরে থাকতে চায়, এবং এই মানুষটির সাথে সংসার করা এবং সংসারে একটা গ্রোথ সে চাইছে, যদি সে বিবাহিত হয়। এখানে এস অফ সোর্ডস, থার্ড পার্টি, সে এই মানুষটিকে মানে এক প্রকার যন্ত্রণা দিয়ে না, মানে অ্যাকশন ওরিয়েন্টেড মানুষ তৃতীয় ব্যক্তি, খুব মানে ছুরি কাছির মতো কথা বলে, মানে বলে না ঠোঁট, জিভ তো নয়, ছুরি চলছে, এই রকম টাইপের একটা ভাইবস আমি পাচ্ছি। তো প্রচণ্ড চালাক, নিজের বুদ্ধিকে শান দেয়, এবং এই মানুষটি না, এই যে আপনার পার্টনার তো খুব ভোলাভালা মানুষ, খুব সরল সাদাসিধে মানুষ, এই সরল মানসিকতার সুযোগ তিনি নেন। ওকে, দেখুন এই মানুষটি না প্রচণ্ড লোভী। যে তৃতীয় ব্যক্তি আছে সে কিন্তু খুব লোভী। এরকম ভাববেন না যে তৃতীয় ব্যক্তি বলেই আমি এই কথাগুলো বলছি, একদমই নয়। এই মানুষটির যেভাবে কার্ড আসছে সেভাবে আমি বলছি। এই মানুষটি প্রচুর লোভী, এবং এই মানুষটির যা ইনকাম আছে, আপনার পার্টনারের যে ইনকাম আছে, সেখান থেকে সে টাকা পয়সা সবটা নিয়ে সে নিজের সৌন্দর্যে, আম যদি আপনারা মেয়েরা দেখে থাকেন, তো আপনার পার্টনার যে রয়েছে, তার যে স্ত্রী বা তার যে থার্ড পার্টি রয়েছে, সে কিন্তু প্রচুর পরিমাণে সাজতে গুজতে, নিজেকে সুন্দর রাখতে, স্বাধীনভাবে থাকতে ভালোবাসে, মানে স্বাধীন চেতা। অথচ চালাকির সাথে ঠিক সময় মতো আপনার পার্টনারকে ম্যানিপুলেট করে নিজের জায়গাটা ক্রিয়েট করছে, নিজে একটা মানে ভালো সাজছে, ন্যাকা সাজছে টাইপ অফ এইরকম একটা এনার্জি আমি পাচ্ছি। মুখে বলে সোজা ভাষায়, বাংলা ভাষায় বললাম যে আমার এইটা দরকার, আমাকে এটা দেবে, বা এইরকমভাবে অনেক রকম ইনিয়ে বিনিয়ে, ভুলিয়ে ভালিয়ে অনেক কিছুই তার কাছ থেকে নিয়ে নেয়, এবং সেও সংসারের চাপে পড়ে এই জায়গাটা তিনি করতে বাধ্য হন, বা সে এমন একটা সিচুয়েশনে রয়েছেন যেখানে এই জিনিসটা তিনি করতে বাধ্য হন। তো টাকা পয়সার একটা প্রচুর পরিমাণে নিয়ে নেওয়ার একটা মানসিকতা, যে তোমার পয়সায় ভোগ করব আমি, তোমার সম্পত্তি ভোগ করব, এই একটা এনার্জি থার্ড পার্টির রয়েছে, এবং এই মানুষটিকে, আপনার মানুষটিকে সে ছাড়তে চায় না। এটার জন্য মানি ইম্পর্টেন্ট। দেখুন এখানে আপনাদের পার্টনার বিবাহিত, বেশিরভাগ আপনার পার্টনার বিবাহিত, ঠিক আছে? এবং এই থার্ড পার্টির সাথে যে বিয়ে হওয়ার চান্সেস রয়েছে, বা বিয়ে হয়ে গেছে এরকম হচ্ছে। তো এই মানুষটি কী করছে, ওই মানুষটিকে ভোলা ভালা, মানে সরল সিধে যে মানসিকতা, সেটা সুযোগ সে নিচ্ছে, এবং সে চায় এই মানুষটির সাথে সংসার থাকতে।
5, 6, 7 থার্ড পার্টি। সত্যি কথা বলতে তার জীবনে হতে পারে অনেক রকম অপশান আছে। সে এরকমভাবে ফ্লার্ট করতে পারে অনেক মানুষের সাথে যে থার্ড পার্টি রয়েছে, এবং তার সাথে, সাথে আপনার পার্টনারকেও কিন্তু ইয়ে করছে, ম্যানিপুলেট করছে, এবং তার মানে এই মানুষটির জীবনে অনেক থার্ড পার্টির লাইফে অনেক রকম, অনেক লোভ, অনেক ঈর্ষা এবং কাইন্ড অফ ধন সম্পত্তির লোভ আমি দেখতে পাচ্ছি। মানে ইমোশনকে সে ইউজ করে, আম মানে ইমোশনালি আপনাকে এমনভাবে ইউজ করবে, এমন, এমন কথা বলবে যে সেই পার্টনার মানে করতে তার জন্য বাধ্য হবে। মানে তার আর উপায় নেই, আমাকে করতে হবে। দেখুন, কিং অফ সোর্ড। ওহ মাই গড! দ্য ডেভিল তো আসারই কথা ছিল, কারণ এখানে থার্ড পার্টি রিডিং হচ্ছে। সো ডেভিলিশ এনার্জি, এখানে অনেকের পার্টনার বশীকরণ দ্বারা আক্রান্ত রয়েছে। আপনার পার্টনার আপনার তার কার্মিকের যে এনার্জি আমি পাচ্ছি, সে কিন্তু কোনো রকমভাবে আপনার পার্টনারকে আটকে রেখেছে। বশীকরণের মাধ্যমে হতে পারে এখানে আটকে রেখেছে, বা এমন কোনো এনার্জির দ্বারা সে আটকে রেখেছে যে আপনার পার্টনারকে কোনোভাবেই আপনার কাছে আসতে দিতে চায় না, বা কোনোভাবে কোনো মহিলার সাথে, বা আপনার জেন্ডার বেসিকে একটু দেখে নেবেন, উম চায় না যে অন্য মহিলার কাছে আসুক বা অন্য পুরুষের কাছে সে যাক। কারণ সে চলে গেলে তার সম্পত্তি, তার সবকিছু চলে যাবে। প্রচণ্ড লোভী প্রকৃতির মানুষ, প্রচণ্ড গ্রিডি। মানে আপনার পার্টনারকে না সেক্সুয়ালি হ্যারাসমেন্টও করে থাকে এই ধরনের এই মানুষটি, এই থার্ড পার্টি। এবং প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেট করে, প্রচণ্ড পরিমাণে কন্ট্রোলিং মানে নেচারের। যে আপনার পার্টনার না বিধ্বস্ত, আপনার পার্টনার মানে সত্যি কথা আমার ওনার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে যে উনি না মানে এই যে দেখতে পাচ্ছেন টাওয়ার, উনি না পারছেন না আর, সে ধ্বংস। বললাম না এক্ষুনি, বলতে বলতে এই টাওয়ার কার্ডটা এলো। ইনি এখন না ধ্বংসাবশেষ, তার মধ্যে না মানে আর কিছু করার নেই, সে পালিয়ে বাঁচতে পারছে না। তার কাছে এটা বার্ডেন, এটা বার্ডেন, এই সম্পর্কটা বার্ডেন। থার্ড পার্টির যে সাথে আপনার পার্টনারের সম্পর্কটা একটা বার্ডেন, একটা বোঝা, একটা দায়িত্ব, একটা এমন একটা মানুষকে বিয়ে করেছে যে কিনা তার জীবনটাকে শেষ করে দিচ্ছে। ওই জন্য কিন্তু সে ম্যানিফেস্ট করছে আপনাকে, ঠিক আছে? আপনাকে ম্যানিফেস্ট করছে এম্পেরর। ওই যে ইগোটা একটা ফ্যাক্টর, ইগোর কারণে আপনার পার্টনার হতে পারে খুব একগুঁয়ারে জেদি, যে ইগোটা কাজ করছে এবং ইগোর জন্য সে আসতে পারছে না, কিন্তু ভেতর থেকে আপনিও তাকে ম্যানিফেস্ট করছেন, সেও আপনাকে ম্যানিফেস্ট করছে। এবং এই সম্পর্কটা থেকে আপনার পার্টনার বেরাতে চায়। পরিষ্কার ভাষায় মনের যদি এনার্জি মানে ভেতরের এনার্জি যদি আপনি জিজ্ঞেস করুন, তাহলে এই সত্যিই পার্টনারের কাছ থেকে আপনার পার্টনার বের হতে চায়, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়, ডিভোর্স দিতে চায়। সরি, কোনো না কোনো কারণে কিন্তু আপনার পার্টনার পাচ্ছে না, বাট ভাগ্যের ওপর তিনি বিশ্বাস রাখছেন এবং ম্যানিফেস্ট করছেন। সো আপনাকে ইগোর কারণে কিন্তু সে আপনার কাছে আসতে চাইছে, আসতে পারছে না, বা এমন তার পজিশন যেখানে তিনি বেরিয়ে আসা সম্ভব হবে না। এবং কিং অফ ওয়ান্ড আপনাকেই দেখছে, আপনাকেই ভালোবাসছে এবং আপনাকেই ম্যানিফেস্ট করছে। তো দেখে নিলেন থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের কি এনার্জি, আপনাদের সামনেই দেখালাম সাফল করে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ কমেন্ট করলে আপনাদের সাথে আমার এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। এবং আরেকটা কথা বলে রাখি, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন অবশ্যই কিন্তু 9674830193 তে যোগাযোগ করুন, আপনাদের পার্সোনাল রিডিং আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। জয় মা তারা, ওম নমঃ শিবায়।